নির্বাচন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে তরুণ ভোটাররা এবার একটি বড় ফ্যাক্টর। কিন্তু তরুণরা কি আদৌ নির্বাচন নিয়ে ভাবে? প্রার্থী, ইশতেহার, ভোটাধিকার এই বিষয়গুলো কি তাদের আলোচনায় আসে, নাকি তাদের নির্বাচন নিয়ে জ্ঞান ফেসবুকের পোস্ট, রিল আর ভাইরাল হ্যাশট্যাগের মধ্যে সীমাবদ্ধ? ভার্চুয়াল দুনিয়া আর মাঠের রাজনীতি, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে তরুণদের ভাবনাটা আসলে কেমন? বয়সটা লেখাপড়ার, ক্লাসরুমের। বয়সটা স্বপ্ন দেখার, দেশ গড়ার, প্রয়োজনে যুদ্ধে যাবার। অথবা বয়সটা নাগরিক কোলাহলে বেঁচে থাকার অদম্য চেষ্টায় জীবিকার তাগিদে ছুটে চলার। দেশের তরুণ নাগরিক, যাদের বয়সসীমা 18 থেকে 33। এই বয়সীদের অনেকেই ভোটাধিকার পেলেন এবছর। আবার অনেকে আগে ভোটার হলেও গত 3টি নির্বাচনে ভোট দিতে পারেননি। তাই এবারের ভোট নিয়ে তাদের আগ্রহ যেমন, তেমনই রয়েছে সংশয়। সোশ্যাল মিডিয়ার যুগে রাজনীতি এখন মুঠোফোনের স্ক্রিনে। রাজনীতি তাই তরুণদের সঙ্গেই আছে, কথাবার্তায়, কখনো ক্ষোভে, কখনো ঠাট্টায়। কিন্তু এটি তাদের কাছে গুরুত্ব পাচ্ছে কতটা? এই বছরের নির্বাচনটা একটু অন্যরকম হতে যাচ্ছে, যেহেতু শেখ হাসিনা নাই, তো নতুন কিছুরই আশা করি আমরা। চাই চেঞ্জ হোক। আমরা যেসব ডিফিকাল্টিসগুলো ফেস করতেছি সেগুলোর হয়তো 100% না হলেও কিছু অংশ যদি সমাধান আসে তাহলেই আমরা খুশি। আজকের তরুণরা রাজনীতি বোঝে দলের ইশতেহার, নাকি ফেসবুক পোস্ট, ইউটিউব ভিডিও আর ভাইরাল মিমের ভাষায়? রাজনীতি এখন বইয়ে নয়, স্ক্রিনে। কিন্তু এই ডিজিটাল রাজনীতি তরুণদের কতটা সচেতন করছে, আর কতটাই বা করছে বিভ্রান্ত? সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নির্বাচনী প্রার্থীদের ইশতেহারগুলো দেখছি, তারা কিভাবে তাদের পাড়া বা এলাকাকে বা দেশকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে, তাদের কথাগুলো আমরা দেখছি। তারা বিভিন্নভাবে আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। উদ্যোগটা খুবই ভালো, কিন্তু আমরা চাই এখন এই মুহূর্তে বা এতদিনের পর একটা জাতীয় নির্বাচনের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা অবশ্যই চাই যে অবশ্যই তাদের ইশতেহারের সাথে যেন তাদের কাজের মিল থাকে। ফ্যাক্ট চেকিংয়ের যে বিষয়টি, এটি মূলত থাকেই, বা ফ্যাক্ট চেকিং একজন সচেতন মানুষ হিসেবে মূলত করা হয়ে ওঠে আর কি। এবারের নির্বাচনে তরুণ ভোটার অন্তত 4 কোটি। ফলে ভোটের ফল বদলে দিতে পারেন তারা। 24 যেমন তরুণদের হাত ধরে এসেছে, তেমনি তাদের মাধ্যমেই দেশ পরিবর্তনের স্বপ্ন দেখেন নির্বাচন বিশেষজ্ঞরা। এতদিন যেটা আমরা ভাবতাম, তারা তো সারাক্ষণই ফোনে ডুবে থাকে, তাদের জগৎ তো এটা একটা ডিজিটাল জগৎ, ভার্চুয়াল জগতের মধ্যে বুঝি তারা থাকে। কিন্তু আসলে বাস্তবতা তা বলছে না। 24 কিন্তু আমাদের চিন্তাকে পাল্টায় দিছে। 24 দেখা গেছে যে না, তারা দেশ নিয়ে চিন্তা করে এবং দেশের জন্য আত্মত্যাগও করতে পারে। আপনি যদি বাংলাদেশের ইলেকশনের ফলাফল দেখেন, কখনো কখনো 100-200 ভোটের পার্থক্যে একজন প্রার্থী জিতে যাচ্ছে, আরেকজন হেরে যাচ্ছে। এই যে তরুণ ভোটার যারা, তাদের এই যে ব্যাপক সংখ্যা, কাজেই তারা যেদিকে ভোট দেবে সেই দলের বা সেই প্রার্থীর জেতার সম্ভাবনা অনেক বেশি থাকবে। চাকরি, দ্রব্যমূল্য, নিরাপত্তা, এই বাস্তব সমস্যাগুলোর সমাধানই তরুণদের আগ্রহের কেন্দ্রবিন্দু। তবে এর পাশাপাশি দেশের স্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়ার সাহসও কম নয়। তাদের চিন্তাভাবনা আমাদের চেয়ে বেশি প্রসারিত। তারা যেভাবে চিন্তা করে, যেভাবে ভাবে, এবং আমার ধারণা মাঝে মাঝে আমি 2-1টা ইয়াং ছেলের সঙ্গে কথা বলে দেখেছি, আমার মনে হয় যে তারা আমার চেয়ে বেশি শার্প। তার কাছে যেমন তার কর্মক্ষেত্র, কর্মস্থল এবং কাজের সন্ধান, কাজের কিভাবে সংস্থান হবে সে জায়গাটাও তাকে যেমন ভাবিয়ে তুলবে, দেশের স্বার্থ তো সবার আগেই ভাবতে হবে। সোশ্যাল মিডিয়া তরুণদের কথা বলার জায়গা দিয়েছে, কিন্তু সেই মাধ্যম কতটা কাজে লাগছে দেশের, আর কতটা সৃজনশীলতায়, এই প্রশ্ন অনেকের মনে আছে। রাজনীতি তরুণদের বিশ্বাস হারালে, ব্যালট বাক্স ভরলেও গণতন্ত্র তার সৌন্দর্য হারাবে। কারণ এই প্রজন্ম শুধু ভোট নয়, চায় জবাব, প্রতিশ্রুতি নয়, চায় বাস্তবায়ন। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।